বাড়িতে যদি অটোমেটিক কোনো জিনিস হয় তো সেই আনন্দটাই আলাদা, একটা বলতে পারো আলাদাই উপরি পাওনা। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের বাড়িতে অটোমেটিক একটা জিনিস হয়েছে। তো সেই গাছটা দেখে আমার খুব ভালো লেগেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো জিনিস যদি আমরা যত্ন না করে কোনো খাটনি ছাড়া পাই তাহলে সেই মজাটা, সেই আনন্দটা বেশি হয়, বলো? তো বেশি কথা বলবো না, সেই জিনিসটাকে তোমাদের আজকে দেখাবো। চলো। হাতে ঝুড়ি নিয়ে নিয়েছি, দেখে এই ঝুড়িতে ভরে নাকি সেই জিনিসটা। আমাদের বাড়ির পেছনে বাঁধ, তো বাঁধের পেছনে আমি যাব। তো চলো দেখতে থাকো। এটা হলো আমাদের বাড়ির পেছনে বাঁধ। তো ওইখানে দেখতে পাচ্ছ, ওটা হলো বাঁধ। তো এখন জল হয়ে গেছে সব। তো জল যদি শুকিয়ে যায় তাহলে ওই পাশে যাওয়া যায়। তো সেই জিনিসটা তোমাদের দেখাবো, যেটার জন্য ভিডিওটা করা। এই যে দেখছো লঙ্কা গাছ, এই লঙ্কা গাছ, এই লঙ্কা গাছে, এই গাছটায় ভর্তি লঙ্কা হয়েছিল, আমি রান্না করে ফেলেছি লঙ্কা। আর এই গাছটা থেকে আমি লঙ্কা তুলিনি, দেখতেই পাচ্ছ লাল লাল লঙ্কা হয়েছে। তো তোমাদের দেখানোর জন্য এই গাছটা না অটোমেটিক হয়েছে। আর দেখো কত লঙ্কা। তো এই লঙ্কাই আমি তুলবো। তো কোনো জিনিস অটোমেটিক হলে সেই জিনিসটা নেওয়া খুব আনন্দর, কোনো খাটনি নেই, কোনো কিচ্ছু নেই, অটোমেটিক পাও না। এক এক করে সব লঙ্কাগুলো তুলে নেব। তো বেশ ভালো লাগছে যে লঙ্কাগুলো তুলতে। আর সব দেখো পেকে গেছে, একটাও কাঁচা নেই। বেশ আনন্দ হচ্ছে। দেখি ঝুড়িটা ভরে নাকি। গাছটায় সব পাকা লঙ্কা, সব পাকা লঙ্কা, একটাও কাঁচা নেই। দেখতেও বেশ ভালো লাগছিল। এই তুলে ফেলছি, গাছটা পুরো ফাঁকা হয়ে যাবে, সেটাও খারাপ লাগছে। কিন্তু এই লঙ্কাগুলো না পারলে না পচে যাবে, তো নষ্ট হয়ে যাবে, তার জন্যই পারলাম। নাহলে বেশ এতদিনই রেখে দেওয়া হয়েছিল। গাছটা এখন ন্যাড়া ন্যাড়া হয়ে গেছে। পাড়া হয়ে গেছে। এবার গাছটাকে দেখায়, দেখো পুরো ফাঁকা লাগছে, লাল হয়েছিল সেই গাছটা একবারে ফাঁকা। এই যে আমি পেরে নিয়েছি লঙ্কাগুলো, দেখো এইটা কিন্তু উপরি পাও না, কষ্ট করলাম না, খাটনি নেই, মানে লাগালাম না, অটোমেটিক গাছটা হয়ে এত পাকা লঙ্কা দিল। তো এর আগেও কাঁচা লঙ্কা কিছু তোলা হয়েছিল, আর এই কটা রেখে দিয়েছিলাম। দাঁড়াও তোমাদের দেখায় আমাদের পেছনের বাঁধে কত জল হয়েছে। তো এই পাশেও সব জল ছিল, ওই লঙ্কা গাছ অবধি জল এসেছিল। এই যে এই গাছটা অবধি, লঙ্কা গাছ অবধি যায়নি, এসেছিলো। এগুলো সব সব জল শুকিয়ে গেছে। আর আমাদের কাঠের জালে রান্না হয়, তো তাই এখানে কাঠ রয়েছে, দেখতেই পাচ্ছ জল পুরো যে কাদা ভাব হয়ে। আর বেশি দূর যাব না আমি। এই যে এটা আমাদের বাঁধ, ওই বাঁধে যাওয়া যায়।
তো কোনো দিন যদি সম্ভব হয় যাব, অবশ্যই তোমাদের দেখাবো। তো এই যে বাঁধের এই পাশে, আমাদের বাড়ির পাশে যাদের বাড়ি, একটা দিদিভাইয়ের বাড়ি, তো এই দেখো কত কচু ডান্টি হয়েছে। এগুলো সব জলে ডুবেছিল, এখন জলটা অনেক টেনে নিয়েছে বলে। তো কালো কচু, এই কালো কচু ইলিশ মাছের মাথা দিয়ে আমার তো বেশ দারুণ লাগে। তো তোমরা কে কে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডান্টি ভালোবাসো? সবাই খেয়েছো, কিন্তু কে বেশি ভালোবাসো অবশ্যই জানিও। আর আজকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। নেক্সট দিন আরও অন্য ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আর আজকের মতন টাটা, বাই বাই।